আমরা তো গতকালকে বাইরে হাঁটতে বেরিয়েছিলাম, আর হাঁটতে বেরিয়ে রাস্তার পাশেই দেখি এত এত সুন্দর কচু শাক একটা মামা বিক্রি করছে। তো শহরে কিন্তু এই কচু শাকগুলো সচরাচর পাওয়া যায় না, পাওয়া গেলেও সবসময় যেটা পাওয়া যায় ওটা খেতে ভালোও লাগে না। কিন্তু এই কচু শাকগুলো এত সুন্দর টাটকা আর ফ্রেশ ছিল, আমি দেখে একদম লোভই সামলাতে পারলাম না। তো তাই তো কিনে নিয়ে চলে আসলাম রান্না করে খাওয়ার জন্য। আগে কিন্তু দেখতাম আমাদের গ্রামের বাড়ির আশেপাশে প্রচুর পরিমাণে এই কচু শাকগুলো পড়ে থাকতো হয়ে, অথচ তখন এগুলোর কদরই বুঝতাম না। আর তখন কেন যেন এগুলো খেতেও মন চাইতো না, ভালোও লাগতো না। তো যাই হোক, সময়ের পরিবর্তনে কিন্তু এখন সব কিছু পরিবর্তন হয়েছে, রুচির পরিবর্তন হয়েছে, আর এখন এগুলো খেতেও ভালো লাগে। আগে তো বাড়িতে শাক পাতা রান্না হলে খেতেই যেতাম না, আর এখন নিজে শাক কিনে এনে খাই। এটাই হয়তো বা মানুষের পরিবর্তন। আর এই কচু শাকগুলো কিন্তু অনেক টাটকা যেহেতু ছিল, এখন আমি চিন্তা করেছি এগুলোকে যদি রান্না না করা হয় তাহলে আরও নষ্ট হয়ে যাবে। তো আমি যেহেতু একদিন আগে কিনেছি, একটু ঢলে গিয়েছিল শাকগুলো, তারপরেও অনেকটা ভালো রয়েছে। আর এখন এই কচু শাকগুলো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য। তো আজকেই এখন আমি রান্না করব। তো আমার কিন্তু শাকগুলো একদম বাছা হয়ে গিয়েছে। তো এখানে আমি ধোয়ার জন্য নিয়ে এসেছি। তো প্রথমে আমি ছোট বলে ধুতে গিয়েছিলাম, কিন্তু ধুতে পারিনি। এখন আমি সিঙ্কের মধ্যেই কচু শাকগুলোকে খুব ভালোভাবে ভাসিয়ে ভাসিয়ে কচলিয়ে ধুয়ে নিচ্ছিলাম। আর অবশ্যই কিন্তু কচু শাক খুব ভালো করে ধুতে হবে আর পরিষ্কার করতে হবে। আর এই কচু শাকে কিন্তু পোক থাকার সম্ভাবনা একটু বেশি থাকে, তাই হচ্ছে মূলত এই পোকামাকড় থেকে রক্ষা পাওয়ার জন্য খুব ভালো করে ধোয়া। এখন আমি কড়াইতে ধুয়ে রাখা শাকগুলো খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা আলু কুচি, এটা অপশনাল। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা মরিচ, আর হচ্ছে দিব 1 মুঠ রসুনের কোয়া, এটা হচ্ছে দেশি রসুনের কোয়া। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, খুব সুন্দর করে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরেই দেখতে পাচ্ছেন শাকটা একদম নরম তুলতুলে হয়ে গিয়েছে। এখন খুব সুন্দর করে একটু নেড়ে নিচ্ছি, আর শাকটা থেকে যখনই পানিটা টেনে যাবে আমি খুব সুন্দর করে শাকটাকে মিক্স করে নিব। তো দেখেন খুব সুন্দর করে পানিটা টেনে গিয়েছে। এখন আমি এটার সাহায্যে এই ডাল ঘুটনিটা দিয়ে আমি খুব সুন্দর করে হচ্ছে ঘুটে নিচ্ছি। তো খুব সুন্দর করে যখন মিক্স হয়ে যাবে, এখন আমি এটাকে তুলে নিব। তো কচু শাক কিন্তু যত সুন্দর করে পানিটা টানানো হবে তত খেতে বেশি মজা লাগবে। তো এখন হচ্ছে বাগার দেওয়ার পালা, আর কচু শাকের আসল মজাই তো বাগার দেওয়া। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, আর পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিয়েছি বাগার দেওয়ার জন্য। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা রাঁধুনি। তো রাঁধুনি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, এটা অপশনাল, আমার কাছে ভালো লাগে। তো তোমরা তো সবাই জানো কচু শাক কিন্তু ইলিশ মাছ আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে খেতে খুব বেশি মজা লাগে, কিন্তু বাসায় তো কোনোটাই নেই, তাই আমি এটা দিয়েই রান্না করে নিচ্ছি। তো আমার কিন্তু কচু শাক রান্নাটা একদম হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ এটা এত সুন্দর একটা কালার হয়েছে, আর এটা এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে তা বলার মতো না। তোমরা কিন্তু অবশ্যই কচু শাক বাসায় এনে রান্না করে খাবে। এই তো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।